প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি। ইউরোপের প্রায় বেশ কয়েকটি দেশ নিয়ে আমরা কাজ করছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সার্বিয়া নিয়ে। আপনারা জানেন আমরা কিন্তু সার্বিয়ার প্রায় ৮০টি ওয়ার্ক পারমিট পেয়েছিলাম এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাপ্রুভালও পেয়েছি। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমাদের যে ৮০টি ওয়ার্ক পারমিটের অ্যাপ্রুভাল এসেছে এবং এই ওয়ার্ক পারমিটগুলো কবে নাগাদ বা আমাদের পাসপোর্টগুলো কবে নাগাদ অ্যাম্বাসিতে ঢুকবে। দেখেন, এখানে কোম্পানি যখন আমাদেরকে কনফার্মেশন করবে বা কনফার্মেশন দিবে তারা যে আমাদের বাংলাদেশ থেকে আজকে অথবা এক সপ্তাহ পরে পাসপোর্টগুলো আমাদেরকে পাঠাতে হবে, তখন কিন্তু আমরা DHL এর মাধ্যমে আমরা এই সবগুলো পাসপোর্ট ইন্ডিয়াতে পাঠিয়ে দিব। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা আপনারা জানেন এখানে কিন্তু অনেক জটিলতা হয় যখন ফাইলগুলো অ্যাম্বাসিতে প্রবেশ করে, তখন কিন্তু দেখা যায় যে অনেকটাই সময় লেগে যায়। কারণ যদি অ্যাম্বাসিতে অনেক চাপ থাকে সেক্ষেত্রে কিন্তু বলতে পারেন একটু সময় লাগতে পারে। এখানে অবশ্যই আপনাকে টাইম দিতে হবে। এখানে ফিক্স করে বলা যাবে না যে আপনার 7 ডেজ অথবা 15 ডেজের মধ্যে আপনার ভিসা হয়ে যাবে। এটা কিন্তু কখনোই কেউ বলতে পারবে না। এটা সম্পূর্ণ অ্যাম্বাসি কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করবে। তো এই বিষয়গুলো সবাই অবগত থাকবেন। এখানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কেউ বিভ্রান্ত হবেন না। আর যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে, জানেন যে ই ভিসা কিন্তু আমি যতটুকু জানি ই ভিসা কিন্তু খুব শীঘ্রই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকেই দেখা যাচ্ছে হয়তো ই ভিসা পেতে পারেন। এখন কথা আমাদের যে পাসপোর্টগুলো রয়েছে বা আমাদের যে ওয়ার্ক পারমিটগুলো রয়েছে তারা কি ই ভিসা পাবেন কিনা, তারা অনেকেই জানতে চেয়েছেন। দেখেন, আপনাদের ই ভিসা পাওয়ার কোনো সম্ভাবনা নেই, আপনাদের স্টিকার ভিসাই হবে। আমি মনে করছি যদি ই ভিসা হতো তাহলে কিন্তু আগে থেকে ওই প্রসেসিংটা চালু হয়ে যেত। তো কথা এটা নিয়েও কিন্তু কেউ দুশ্চিন্তা করবেন না যে আমার ই ভিসা হবে না স্টিকার ভিসা হবে। এটা নিয়ে কিন্তু কোনো দুশ্চিন্তা করার আপাতত কোনো প্রয়োজন নেই। নেক্সটে যে যাদের ওয়ার্ক পারমিটগুলো বের হবে পিপিজেড হয়ে দেন তখন আমরা বলতে পারবো যে আপনার ই ভিসা হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে সার্বিয়াতে কিন্তু এখনো পর্যন্ত কাজের ভ্যাকেন্সি রয়েছে এবং এই 2024-এ কিন্তু সার্বিয়াতে প্রচুর পরিমাণে আপনার লোক যাবে সার্বিয়াতে। এবং সার্বিয়াতে যখন আপনি যাবেন আপনার কোম্পানির সাথে যত দিনের কন্ট্রাক্ট থাকে 1 বছর অথবা 2 বছর, এই কন্ট্রাক্ট অনুযায়ী কিন্তু আপনার অবশ্যই কাজ করতে হবে এবং এর বাইরে কিন্তু কোনো ধরনের আপনার যদি ইন্টেনশন থাকে এটা কিন্তু আপনাকে অবশ্যই বর্জন করতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং এখানে আরও কয়েকটা কথা আমি অ্যাড করতে চাই। সেটা আমরা আশা করছি খুব শীঘ্রই কোম্পানির কনফার্মেশন পাবো এবং আপনাদেরকে জানাবো। দেখেন, আপনাদের কাজগুলো যখন আমরা সফলভাবে করতে পারি তখন এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব দ্রুত কাজ করার। প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন।